আমরা তো নামাজ পড়তে জানি না, কিভাবে নামাজ পড়ি? শতকরা 90% লোক আমরা নামাজ পড়তে জানি না। 60-70-80% লোক নামাজ পড়তে জানে না। জানে কিনা? জানে না। নামাজের সূরা কেরাতে ভুল করে, ভুল করে না? সূরা কেরাতে ভুল করে, নিয়ম তান্ত্রিক নিয়মের ভিতরে ভুল করে, করে কিনা? নিয়মের ভিতরে ভুল করে। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে মেসেজ দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওমা আমার হাবিব, ওগো আমার নবী, রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা আন ইয়াবআসাকা, সম্ভবত আপনার রব আপনাকে দান করবেন মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। আল্লাহু আকবার। যে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, রাত্রে আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করবেন। যে মাকাম মাহমুদ হলো প্রশংসিত স্থান। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের জন্য মাকাম মাহমুদ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম মাহমুদ দিবে, প্রশংসিত স্থান, সম্মান আর সম্মান, ইজ্জত আর ইজ্জত। বুঝলেন নাই? কত ইজ্জত আর কত সম্মান, সম্মানের কোনো শেষ নাই, আসেনি? এবং তাহাজ্জুদ নামাজ আমরা পড়ি, কিভাবে পড়ি? আমার মা বোন অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত পড়তেন, কখনো 8 রাকাত পড়তেন, কখনো 12 রাকাত পড়তেন। তাহাজ্জুদের নামাজ, রাত্রে নফল নামাজ আপনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, সম্ভব হলে 12 রাকাত পড়েন। আর যদি সম্ভব না হয় 8 রাকাত পড়েন, তাও সম্ভব না হলে 4 রাকাত পড়েন। কয় রাকাত পড়েন? 4 রাকাত। রাত্রের নফল নামাজগুলা 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। বেশিরভাগ 2 রাকাত 2 রাকাত করে পড়ি, ঠিক না? কিন্তু এক নিয়ত 4 রাকাতও পড়া যায়, 4 রাকাত আমরা পড়ি। আবার রাত্রের নফল নামাজ এক নিয়ত 12 রাকাত 8 রাকাত পর্যন্ত পড়ন যায়। কয় রাকাত? 8 রাকাত। আবার একবার নিয়ত বান্ধি, এই নিয়ত দিয়ে 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। 2 রাকাত পরে আত্মায়িত পড়বেন, হেউ দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পরে বসে আত্মায়িত পরে আবার দাঁড়িয়ে যাবেন। এইভাবে কি 8 রাকাত, এক নিয়ত 8 রাকাত পর্যন্ত পড়া যায়। তো এখন আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ি, আমাদের অনেক মা বোন বলে তাহাজ্জুদ নামাজের নিয়ত তো আমরা পারি না। কে আটকি যায়, কে কি আটকি যায় এখানে, তাই মানে তাদের মিশিং গাড়ি আটকি যায়, এখানে জামে পড়ে যায়। হঠাৎ করে যা করবি তাহাজ্জুদ নামাজের নিয়ত তো জানি না, তো কিভাবে আদায় করবে? আগে আপনি নিয়ত শিখেন। নিয়ত কাকে বলে? নিয়ত শব্দ অর্থ হলো এরাদা করা। কি করা? এরাদা করা, ইচ্ছা করা। আপনি আজকে সকালবেলা পান্তা ভাত খাবেন, এটা আপনার অন্তর আছে, এটা নিয়ত না? আপনি দুপুরে গরম ভাত খাবেন, কি রুই মাছ দিয়ে খাবেন না কাতাল মাছ দিয়ে খাবেন না? আজকে তো সবারত রাত্রি, কিন্তু গরু গোস্ত তো সকাল কিনে এলাইছেন, ঠিক না? বিশাল গরু জবাই করছেন আপনাদের জন্য, কে 4 কেজি, কে 5 কেজি, 8 কেজি লুই চলে এসেছে, কিনা পুরো রাত মানে গরু গোস্ত খাবে। আবার কে এই রাত্রে যদি আমরা গরু গোস্ত না খাইতাম পারি, বসের গোস্ত না খাইতে পারি, পুরা বছর তো আমাদের বিফলে যাবে, পুরা বছর ভালো খাওয়া যাবে না। আর এটাই বেদাত, এটাই বেদাত, অন্য আর কিছু বেদাত নয়। এবার বন্দিগিরি বেদাত নয়, বেদাত এগুলা। কেউ যদি চিন্তা করে আজকে যদি গরু গোস্ত না কিনতে পারি, না খাইতে পারি, কিন্তু আমার পুরা বছর ভালো যাবে না, ভালো করে খাওয়া যাবে না, এই নিয়ত যদি করে আপনি গরু গোস্ত কিনেন, আরেকজনকে টাকা হাওলাত করিনি, অত তার হাওলাতে টাকা দেওয়া না,
5,000 টাকা হাওলাত করছে, 5,000 টাকার গরুর গোস্ত কিনে আনছে, আর টাইম মতো দিতে পারে না, ওয়াদা বরখালাপ করলো, এরবার দেয় না, খাইয়ালেছি শেষ। উনি বালাবুরা খার। আল্লাহ তো আপনি এই নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম এই নির্দেশ দেয় নাই, নবী এই নির্দেশ দেয় নাই। এটার নাম হলো বেদাত। আপনি সাদা সিধা ভাবে আপনার তৌফিকে যা আছে আপনি তাই খাবেন, আপনার তৌফিকে যা আছে তাই খাবেন, তাই বুক করবেন। এটাই হলো নিয়ম। এটা হলো কি নিয়ম। ইসলামকে আমরা কঠিন করছি, কিন্তু ইসলাম সহজ। ইসলাম কি সহজ। তো গরু গোস্ত কিনছেন না অনেকে, তো এখন চিন্তা করে আজকে গরু গোস্ত কিনলাম, এই গরু গোস্ত খাই, ভোর রাতে রোজা রাখবো, এই নিয়ত করলেন না? এটার নাম তো নিয়ত। তা আপনি যে নামাজ পড়বেন ওই নামাজে নিয়ত করবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি 4 রাকাত বা 2 রাকাত নফল নামাজ পড়ুন, আপনি বলেন আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত শেষ। আপনি নিয়ত করার আরবি নিয়ত করতে হবে, এটা বাধ্যকতা নয়। আমরা অনেকে বসে থাকি আরবি নিয়ত করার জন্য। তা আপনি আরবি নিয়ত পারলে না করবেন, না পারলে যদি আরবি নিয়ত পারলে আপনি করেন। যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াদাতি কাবর শরীফ, আল্লাহু আকবার। রাতের নামাজগুলো নফল নামাজ, নফল সুন্নত, সমস্যা নাই। নফল বললে পারবেন, সুন্নত বললে পারবেন, কিন্তু এটা নফল সুন্নত। কি সুন্নত? নফল সুন্নত। তা আপনি নিয়ত করলেন, নিয়ত করে হাত বাঁধলেন। আমার মা বোনে অবশ্যই শুনবেন, আজকে রাত্রে তো অনেক নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, একটু জেনে নেন। অল্প আলোচনা, বেশি নয়, আমল বেশি। আমল কি? আমল বেশি, আমল করবেন। তো আপনি নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এ সানা পড়লেন। সানা পড়া সুন্নাত। সানা পড়া কি সুন্নাত? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হয়, সবসময় সারা যাবে না। সানা পড়ার পরে এবার আপনি এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, মুস্তাহসান সুন্নাত পর্যায়ে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটা সূরা মিলাইবেন। আপনি যে সূরা পারেন, কোরআনুল কারীমের অনেক সূরা আছে, আপনি সব সূরা তো আপনি মুখস্থ পারেন না, হাফেজরা পারে, হাফেজদের পুরো কোরআন মুখস্থ, কিন্তু আমাদের পুরো কোরআন মুখস্থ নাই। তো আমরা যেখানে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন কোরআনে যেখান থেকে সহজ ওইখান থেকে তোমরা কি। এই আমি কোরআনে যে কোনো একটা সূরা, আলাম তারা একটা নাস পর্যন্ত 10টা সূরা আছে। এই 10টা সূরার ভিতরে বেশিরভাগ আমরা সাধারণ মানুষগুলো এগুলো জানি। এগুলোর ভিতরে যে কোনো একটা সূরা, আপনি আলাম তারা হোক, লীলাব হোক, সূরাতুল মাউন হোক, সূরা কাউসার হোক, যে কোনো একটা সূরা আপনি পড়বেন। সূরা পড়ার পরে সূরার কেরাত বলা হয়, কেরাত মানে পড়া, কেরাত বলা হয়। আর পড়লেন, পড়ার পরে আপনার সূরা ফাতিহা শেষ হলো, সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলে পড়লেন, সূরা শেষ হলো। এরপর আপনি এবার আল্লাহু রুকুত যান। কোথায় যাবেন? রুকুত। আল্লাহু আকবার, রুকুত যাবেন। হাঁটুর উপরে আপনার বট থাকবে, হাতগুলা আঙ্গুল দিয়া এইভাবে হাতলে দিয়া হাঁটুকে মজবুত করে ধরবেন, ধরে এবার মাথার ফিট সমতল। এরপর আপনি কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, 5 বারও পড়তে পারেন, 7 বারও
পড়তে পারেন কমপক্ষে তিনবার পড়লেন, পড়ে এবার মানে এই তাসবিহ শেষ, এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে দেবেন। এই দাঁড়াইছেন না, দাঁড়ার পরে সোজাই দাঁড়াইতে হবে। আমরা অনেকে কি করি, সোজাই দাঁড়াই না, সোজাই না দাঁড়ায় রুকুতে হালকা উঠে আবার সেজদা চলে যায়, তাহলে কিন্তু আমার দাঁড়াইতে হয় না, নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সোজা দাঁড়াবেন, এরপর আল্লাহু আকবার করে কোথায় গেলেন, সেজদায় গেলেন। এই প্রথম সেজদা, প্রথম দুটো হাত রাখলেন, হাতের মধ্যখানে নাক কপাল রেখে এরপরে আপনি এবার তাসবিহ পাঠ করেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। 7 বার পড়লাম, আমি কমপক্ষে 3 বার পড়লেন, 7 বার না পারলে এবার তাসবিহ শেষ, আল্লাহু আকবার বলে বসবেন। সোজাই বসতে হবে, সোজাই কি বসতে হবে। 2 সেজদার মাঝখানে সোজাই বসা দেরি করা ওয়াজিব, মানে বসাটা। আবার বসি কতক্ষণ বসি থাকুন তা না, বসাটা হলো ওয়াজিব। তো তার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়া মুস্তাহাব, না পড়লে কোনো সমস্যা নাই, নামাজের কোনো সমস্যা হবে না। তাহলে আপনি এবার সোজাই বসি, এর আল্লাহু আকবার দ্বিতীয় সেজদা দিলেন, দ্বিতীয় সেজদা যাওয়ার পরও আপনি পাঠ করলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তাসবিহ শেষ, আমি 5 বার পাঠ করলাম। এবার আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাব। আমার প্রথম রাকাত শেষ হলো, প্রথম রাকাত আমার রুকু সেজদা কিয়াম সবকিছু শেষ করি, প্রথম রাকাত শেষ করলাম। প্রথম রাকাত আমি দাঁড়িয়ে গেলাম, এবার দাঁড়িয়ে যে না বেরো তো হাত তো বাঁধলামে, এবার আমি সূরা ফাতিহা পড়বো, আলহামদুলিল্লাহ শরীফ পড়বো, আলহামদুলিল্লাহ শরীফের সাথে যে কোনো একটা সূরা মিলাইবো, সূরা মিলানোর পরে রুকু যাব, রুকু তাসবিহ পাঠ করবো, রুকু তো সোজা দাঁড়াবো, এরপর আল্লাহু আকবার করে সেজদা যাব, প্রথম সেজদা তাসবিহ পাঠ করবো, প্রথম সেজদার থেকে তাসবিহ শেষ উঠি বসবো, 2 সেজদার মাঝে সোজা বসা দেরি ওয়াজিব বসবো, এর দ্বিতীয় সেজদা তাসবিহ পাঠ করবো। এবার এই 2 রাকাত শেষ তো 2 রাকাতের সেজদা করা শেষ, 2 রাকাত শেষ। 2 রাকাত শেষে আমাদের এবার কাজ কি, আমি তো নামাজ 2 রাকাত পড়ি, এই 2 রাকাতে এবার বসলাম, বসার পর আমার কাজ কি, এবার কাজ হলো আমি তাশাহুদ পাঠ করব। কি পাঠ করব? তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ। আত্তাহিয়াত শেষ, আত্তাহিয়াতের পরে কি পড়বো, যেটা আমার আখেরি বৈঠক, 2 রাকাতের মধ্যে আখেরি বৈঠক, দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ শেষ করলাম। এরপর কাজ কি, আরেকটা দোয়া আছে না, দোয়ায়ে মাসুরা করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সম্পূর্ণ দোয়া, এই সূরা মাসুরা সম্পূর্ণ দোয়া। আমি অর্থ বলতে যে অনেক সময়ের প্রয়োজন, সম্পূর্ণ দোয়া। তো আত্তাহিয়াত শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়ায়ে মাসুরাও শেষ। এই নামাজের আখেরি বৈঠকে আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এই 3টা আমাকে কম্পালসারি পড়তে। আত্তাহিয়াত পড়াটা ওয়াজিব, আর বাকি দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সুন্নাত মুআক্কাদা পড়তে। পরে এবার আমি ডান দিকে সালাম ফিরাইব, ডান দিকে সালাম
আমরা অনেকে ডান দিকে সালাম ফিরাই, অনেক যায় না, যে ডান দিকে সালাম ফিরাবো সেই জন্য মুক্তাদিও খেয়াল রাখবো তার বাম ডান কাঁধে যে ফেরেস্তা আছে, ফেরেস্তা এবং মুক্তাদিকে খেয়াল করে সে যে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাইতে বাম কাঁধে যে ফেরেস্তা আছে এবং বামে তার মুক্তাদি, এদেরকে লক্ষ্য করে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর ইসলামের ভিতরে কি সুন্দর বিধান দেখছেন। এই 2 রাকাত নামাজ এইভাবে আমরা পড়বো, এই 2 রাকাত নামাজ এইভাবে একই নিয়মে সব নামাজগুলো আমি অর্থাৎ যত নফল নামাজ আছে যেই নিয়ম পড়ছি একই নিয়মে আমি পড়বো, 2 রাকাত করি, কিন্তু সূরা বা মানে এক রাকাতে এক সূরা পড়বো। আর যদি কমপক্ষে 60টা সূরা জানি, ওই 60টা সূরা দিয়ে আমি হাজার রাকাত নামাজ পড়তে পারবো, সমস্যা নাই। যেহেতু 2 রাকাতে 2টা সূরার প্রয়োজন, 4 রাকাতে 60টা সূরার প্রয়োজন। সুন্নতের 4 রাকাত পেলে 4 রাকাতে সূরা 60টা পড়তে হবে, সূরা ফাতিহার সাথে মিলাই। আর ফরজের মধ্যে শুধু 2 রাকাতে সূরা মিলাই পড়বো, কিন্তু শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়লে সারবো। এই জন্য কমপক্ষে 60টা সূরা যদি মুখস্থ করতে পারি, এই 60টা সূরা দিয়ে আমি হাজার রাকাত নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ বলেন না? তো এইভাবে আমরা নফল নামাজ পড়বো, আমার মা বোনেরা এইভাবে নামাজ পড়বেন।